বেলুচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাফর ট্রেনে হামলা চালায় বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ। সরকারের নির্দেশে ৩ শতাধিক জিম্মিকে উদ্ধারে সশস্ত্র অভিযান চালায় পাকিস্তান সামরিক বাহিনী। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানে সাধারণকে উদ্দেশ্য করে ঐক্যের ডাক দেন তিনি। বলেন, খাইবার পাখতুন ও বেলুচিস্তান থেকে বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল না হওয়া পর্যন্ত দেশের উন্নয়ন সম্ভব নয়। আমরা সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়েছি, কিন্তু দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত নই। তাই আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে, তা না হলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এ সময় পিছিয়ে থাকা প্রদেশ বেলুচিস্তানের সাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেহবাজ। এদিকে বেলুচদের উস্কানি ও অর্থায়নে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ। ঘটনার দিন মঙ্গলবারই সংবাদ সংস্থা ডনকে দেয়া সাক্ষাৎকারের গুরুতর এই অভিযোগ আনেন তিনি। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনেও সরাসরি ভারতকে দায়ী না করে সন্দেহের তীর ছুঁড়েন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফাকাত আলী খান। হামলাটির পেছনে বহিরাগতদের হাত রয়েছে। আমরা ভারতের জড়িত থাকার কথা বলছি না, আমরা শুধুই ধারণা করেছিলাম। যদিও আমাদের নীতি কখনোই পাল্টাবে না, কারণ এটি সত্য যে পাকিস্তানে বিভিন্ন হামলায় ভারতের অর্থায়ন দিয়েছে, তবে ট্রেন হামলায় আফগানিস্তানের যোগসাজশ স্পষ্ট। পাকিস্তানের মন্তব্যের নিন্দা জানিয়ে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। উল্টো ইসলামাবাদকেই বিচ্ছিন্নতাবাদীদের আতুরঘর বলে আখ্যা দেয় নয়াদিল্লি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।